ঠিক ঈদের আর কয়েক ঘন্টা বাকি, আর এই সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেশবাসীর জন্য এবং স্পেশালি পলিটিক্যাল যে পার্টিগুলো রয়েছে তাদের জন্য একটা ঈদ উপহার ঘোষণা করেছে। এবং সেটা হচ্ছে আর কিছু নয়, বহু কাঙ্ক্ষিত বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কবে হবে তার রোডম্যাপ তারিখ ঘোষণা করেছে। ইয়েস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সে আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, এবং সেটা হচ্ছে 2026 সালের এপ্রিলের প্রথম সপ্তাহের দিকের যে কোনো একটা তারিখে নির্বাচন হবে। এবং এই ঘোষণা কিন্তু আসলে এমন একটা সময় যখন কিন্তু বাংলাদেশে আগামী নির্বাচন কবে হবে সেটা নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর ভিতরে এক ধরনের ক্ল্যাশ, এক ধরনের ডিবেট তৈরি হয়েছে। এবং স্পেশালি সবচেয়ে বড় দল বিএনপি এবং তার সাথে সমমনা সকল রাজনৈতিক দল এক্সেপ্ট এনসিপি সকলেই কিন্তু চাচ্ছিল যে নির্বাচন কবে হবে তার একটা রোডম্যাপ এবং তারিখ, সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য। এবং সেই সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। এখন তাহলে বলেন, এবার একটা ধাঁধা ধরি, যে এই ঈদ সবচেয়ে ভালো যাবে কোন রাজনৈতিক দলের? ইয়েস, সবচেয়ে ভালো যাবে বিএনপি এবং তার সাথে সমমনা দলগুলো যারা কিনা নির্বাচনমুখী রাজনীতি করছে। সো এই যে তারিখটা ঘোষণা করলো, বা তারিখ না, এক্স্যাক্টলি তারিখ না বলে একটা সময়, টেন্টেটিভ সময় ঘোষণা করেছিল, যার আগ পর্যন্ত ছিল ডিসেম্বর থেকে জুনের ভিতরে যে কোনো একটা সময় হবে। বাট এবার কিন্তু সে স্পেসিফিক্যালি বলল এপ্রিলের প্রথম দিকে। তার মানে হচ্ছে এখন মোটামুটি কনক্রিট একটা ভিজুয়াল পাওয়া যাচ্ছে নির্বাচন কবে হচ্ছে, এবং সেই অনুযায়ী কিন্তু রাজনৈতিক প্রস্তুতিও শুরু হবে। এর ভিতরে এনসিপি কিন্তু আবার একটা মনের ভিতরে কষ্ট নিয়ে একটা পজিটিভ বক্তব্য দিয়েছে এই ঘোষণার পরে। বলেছে যদি জুলাই ঘোষণাপত্র এবং সকল ধরনের সংস্কার বিচার করে যদি নির্বাচন হয় তাহলে এই তারিখে তাদের কোনো সমস্যা নেই। এখন এটার ভিতরে যেন কোথায় যেন একটা চাপা কষ্ট মনে হচ্ছে, বিকজ তারা আসলে যত বেশি সময় পাবে ততই তাদের জন্য লাভ। সেই জায়গা থেকে এই এপ্রিল যে ডেটটা বা যে উইকটা বা যে সময়টা ঘোষণা করে দিল, সেটা তাদের জন্য হয়তো বা একটু কষ্টই লেগেছে, বাট এটা বাস্তবতা। বাট বাংলাদেশে নির্বাচনটা দরকার, এবং সেই নির্বাচনমুখী চাপ যখন চারদিক থেকে আসছে তখনই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই নির্বাচনের সময়সীমা বা নির্বাচনের একটা টেন্টেটিভ ডেট ঘোষণা করলো। এই অনুযায়ী পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে নির্বাচনের ডিটেইল রোডম্যাপ ঘোষণা করবে এবং প্রস্তুতি নিবে। এখন দেখা যাক ঈদের পরে, এই ঈদের পরে রাজনৈতিক দলগুলো যখন আবার তাদের নিজ নিজ কাজে ফিরবে, নিজ নিজ রাজনৈতিক মাঠে ফিরবে, তখন তারা এটাকে কিভাবে কাউন্টার করে, পজিটিভ ওয়েতে না নেগেটিভ ওয়েতে। সেই জায়গায় এনসিপি হয়তো বা বিভিন্ন রকম অজুহাত তুলবে আগামী দিনে, মানে আগামী এপ্রিল পর্যন্ত এনসিপির রাজনীতি কি হবে সেটা একদম ইজিলি বাচ্চা বাচ্চারা বলে দিতে পারবে। সেটা হচ্ছে তারা জুলাই ঘোষণাপত্র, বিচার, জুলাই ঘোষণাপত্র যদি হয়ে যায় তারপরে বিচার, তারপরে হচ্ছে সংস্কার, এগুলো নিয়ে বিভিন্ন তালবাহানা করবে, রাজনৈতিক তর্কে জড়াবে। আর সেই তর্কের পরিণতি কি হবে সেটা সময় বলতে পারবে। বাট বিএনপির মতো একটা রাজনৈতিক দলের জন্য এটা একটা অবশ্যই ঈদের উপহার, দেশবাসীর জন্য ঈদের উপহার, বিকজ দেশের যে অবস্থা, দেশের যে ব্যবসা বাণিজ্যের অবস্থা, সেই জায়গা থেকে আগামী নির্বাচনটা হওয়া দরকার। অবশ্যই সেটা স্বচ্ছ হতে হবে, এবং সেই স্বচ্ছতার জন্য প্রপার প্রিপারেশন দরকার, প্রপার সক্ষমতা দরকার সরকারের। বিকজ নির্বাচন আসলে ডেফিনেটলি নির্বাচন কেন্দ্রিক যে ভোটাভুটি হবে, অবশ্যই নির্বাচন যখন আসবে তখন কিন্তু ভোটের মাঠে শক্তি প্রদর্শন হবে। অনেক জায়গাতেই অনেকেই চেষ্টা করবে, দলীয় নিষেধ থাকলেও চেষ্টা করবে যে শক্তি প্রদর্শন করে তার আসন থেকে সে যদি জিতে আসতে পারে তাহলে তার তো লাভ। দল কি করলো সেটা পরের বিষয়, কিন্তু সে যদি জিতে আসতে পারে একটু মারামারি করেও, তাহলেও কিন্তু সে আসলে বেনিফিটেড হবে আগামী 4-5 বছর। সেই জায়গা থেকে যতই শান্তিপূর্ণ বলা হোক না কেন, অশান্তিপ্রিয় এই দেশের রাজনীতিবিদরা তারা কিন্তু এটা করবে বা করার চেষ্টা করবে। সেই জায়গা থেকে অবশ্যই সরকারকে এক্সট্রা সতর্ক থাকতে হবে। তার চেয়ে বেশি সতর্ক থাকতে হবে আমাদের সাধারণ মানুষকে। সাধারণ মানুষকে সতর্কতার সাথে এবং আওয়াজ তুলে বুঝিয়ে দিতে হবে, যারা এই ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে নির্বাচনে জিতে আসতে চাবে, তাদের সাথে যে জনগণ হিসেবে আমরা নেই সেটা খুব ক্লিয়ারলি মেসেজ দিয়ে দিতে হবে এবং শক্ত অবস্থানে থাকতে হবে। এবারের আগামী নির্বাচন যেটা হবে সেখানে পুলিশের থেকে বেশি সাধারণ জনগণের ভূমিকা অনেক বড়। সো সময় আছে, এই সময়ের ভিতরে আমরা ওয়াইজলি চিন্তা করা শিখি, বোঝা শিখি, রাজনীতির যে অলিগলিগুলা জানা শিখি। অবশ্যই আমরা চাই একটা জনগণের সপক্ষে
বা জনগণের প্রত্যক্ষ ভোটে যারা নির্বাচিত হয়ে আসবে তারাই দেশ পরিচালনা করুক, সেটা আপনার আমার ব্যক্তিগত পছন্দ হোক বা না হোক, কিন্তু ভোটাভুটিটা যেন নিরপেক্ষ হয়। তাতে আসলে বাংলাদেশের অরিজিনাল চিত্র পাওয়া যাবে। সেখানে যদি অধিকাংশ মানুষ আমার অপছন্দের মানুষকেই ভোট দেয় কথার কথা, ফর এক্সাম্পল, সেটাই হচ্ছে গণতন্ত্র, যে আমার মেনে নিতে হবে। সো বিএনপির জন্য ঈদের খুশি শুরু হয়ে গেল ঈদের একদিন আগেই। আর দেশবাসীর জন্য অবশ্যই এটা একটা স্বস্তির খবর যে নির্বাচনের সময় ঘোষণা করা হলো এপ্রিল 2026-এর প্রথমার্ধে। থ্যাংক ইউ।